আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের মোহাব্বত মারিফত হাসিল করার জন্য। উনি যেভাবে চায় সেভাবেই আমাদেরকে ইসলামের তরতিব মোতাবেক ইবাদত বন্দেগী করে ওনার সন্তুষ্টি অর্জন করার জন্য কোশিশ করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিল, হকের সাথে তোমরা না হককে মিশ্রিত করো না। অর্থাৎ অপছন্দনীয় কোনো বিষয় দিয়ে ইসলাম কখনো কায়েম হবে না, বুঝতে পারলেন? সেজন্য সব বিষয়ে আমাদেরকে ইসলামের তরতিব মোতাবেক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, কুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে উত্তমভাবে কথা বলো। অর্থাৎ প্রত্যেক মানুষের সাথে আমরা উত্তমভাবে কথা বলবো, এটাই আল্লাহ পাক উনি আদেশ করেছেন। তো আমি যে বিষয়টা নিয়ে আপনার সাথে যে বিষয়টা শেয়ার করতে চাই, সেই বিষয়টি হলো আদব। আবার আপনি মাইন্ড করবেন না, আমি বলতেছি না আপনার আদব নেই। আপনার লেখাতে পড়ে অনেক কিছু আমি নিজেও জ্ঞান অর্জন করেছি, বুঝতে পারলেন? অনেক ভালো। বর্তমান যুগে এমন কেউ নাই বললেই চলে যে এমন বিষয়গুলো পোস্ট করে, ভালো ভালো বিষয়গুলো মানুষকে অবগত করে, মানুষকে জানাই যে হোক না, আপনি 10 জনকে পাঠালেন, হয়তো একজন তো আমল করবে। ঠিক আছে, আপনার এই কোশিশটা আল্লাহ পাক কবুল করুক। আমি অত্যন্ত খুশি আপনার এই মন মানসিকতা দেখে। এরপরেও আপনার এই ভালো একটা উদ্যোগ দেখে কিন্তু আপনাকে কিছু বলতে চাই, আমি না হলে বলতাম না, বুঝতে পারলেন? কারণ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামের জন্য কবুল করেছেন, সেজন্য আমি আপনাকে বিষয়গুলো বলতেছি। মাইন্ড করবেন না, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তো আপনার লিখনের মধ্যে কয়েকটি বিষয় আমার নজরে এসেছে। সেই বিষয়গুলো হলো যে আল্লাহ পাক ওনার নাম মোবারক এবং আল্লাহ পাকের হাবিব হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম মোবারক এবং হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের নাম মোবারক নিতে গিয়ে, বা উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, যেমন হযরত মা আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম, বা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের নাম মোবারক নিতে গিয়ে একটু আপনার এদিক ওদিক হয়ে যায়। এটা অবশ্যই আপনার দোষ নয়, কারণ আপনি তো হয়তো সেই বিষয়ে আপনার হয়তো জানা ছিল না আগে, যদিও বা অনেক ইলম অর্জন করেছেন, কিন্তু আদব এমন একটা জিনিস মানে সবার কাছে পাওয়া যায় না। আমার কাছে কিছু আছে, সেটা আপনি চাইলে আমি দিতে পারবো, আমার কাছে নাই, আমি কীভাবে দেবো আপনাকে? তো ঠিক তদ্রুপ আপনি যেখানে ইলম অর্জন করেছেন সেখানে হয়তো তারা আপনাকে এই বিষয়টা অবগত করেন নাই, সে কারণে আপনি জানেন না। সবাই সব কিছু জানবে বলে কথা নয়, হ্যাঁ? মাইন্ড করবেন না, আমি আবারও বলতেছি। তো আমি শুরু করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উনি ইরশাদ মুবারক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং তোমাদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন হতে রক্ষা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হিসেবে ব্যবহার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং পাথর, বুঝতে পারলেন? অর্থাৎ মানুষকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে এমন আদব শিক্ষা দিতে বলা হয়েছে যে আদবের কারণে মানুষ যেন জাহান্নামের আগুন থেকে রক্ষা পায়, সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের মধ্যে শরীফের ব্যাখ্যা এসেছে, হুসনুল আদাবি মিনাল ঈমান, উত্তম আদব হচ্ছে ইমানের অংশ, সুবহানাল্লাহ। অর্থাৎ যার মধ্যে আদব আছে সে ব্যক্তি ইমানদার, আর যার মধ্যে আদব নেই সে যতই আমল করুক না কেন তার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কিছু চাই না, ধন্যবাদ। হাদিস শরীফ ওনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে, আন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইরশাদ মুবারক করেন, আদাবানি রব্বি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদব শিক্ষা দিয়েছেন, ফাআহসানা তা'দীবি, বরং উত্তম আদব আমাকে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য কিতাবে বলা হয়, আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হচ্ছে স্বর্ণ ও রূপর চেয়ে উত্তম, শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। মূল কত দুনিয়াবি হোক বা আখিরাতের হোক, সমস্ত কাজেই মানুষ যদি আদব ও শ্রেষ্ঠতা রক্ষা করে চলে, তখনই মানুষ তার মন্দিরে মকসুদে পৌঁছাতে সক্ষম হবে, সুবহানাল্লাহ। কাজে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে আদব রক্ষা করতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সম্বন্ধে আদব, যে আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। হে আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আল্লাহ পাক তিনি এক, আল্লাহ পাক তিনি বেনিয়াস, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি, এবং ওনার সমকক্ষ কেউ নেই, সুবহানাল্লাহ, বুঝতে পারলেন?
তো এটা হচ্ছে আল্লাহ পাক ওনার প্রতি সুধারণা পোষণ করা, আল্লাহ পাক ওনার নাম মুবারক খুব আদবের সহিত নেওয়া, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, এই ভাষাগুলো ইউজ করা কিন্তু মুমিনের দায়িত্ব, কর্তব্য। আর নবীজির সম্বন্ধে আদব যে ব্যাপারে আল্লাহ পাক বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল, আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রসুল ব্যতীত অন্য কিছু নন, সুবহানাল্লাহ। অর্থাৎ উনি আল্লাহ পাকের রসুল, আল্লাহ পাকের হাবিব, এই বিষয়ে সুধারণা পোষণ করা আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব, বুঝতে পারলেন। আর নবীজির নাম মুবারক যখন আমরা নেব আমাদেরকে বলতে হবে কমপক্ষে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল আলামিন। তো নবীজির নাম মুবারক নেওয়ার সময় অন্তত সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি মোহাম্মদ বা আহমদ নাম মুবারক ধরতে হয় তাহলে অন্ততপক্ষে আগে হজরত, পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় লিখতে হবে, হজরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সওয়াদ বা মনে করেন ওই দন্তিয়া স বা দ ওই রকম সংক্ষিপ্তভাবে দুরূদ শরীফ লেখাকে মাকরু বলে ঘোষণা করা হয়েছে। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে তোমরা নানান কিছু লিখে খাতাটা তোমরা পরিপূর্ণ করতে পারো, অনেক কিছু লিখতে পারো আজে বাজে, কিন্তু নবীজির নাম মোবারক লেখার পরে যখন দুরূদ শরীফ লেখো তখন জায়গা তোমাদের সংকলন হয় না, জায়গা সংকীর্ণ হয়ে যায়, তোমাদের কলমের কালি শুকিয়ে যায়, মনের মধ্যে সংকীর্ণতা চলে আসে। তার চাইতে বড় বকিল, বড় কৃপণ আর কে আছে যে নবীজির নামের পরে দুরূদ শরীফ সংকীর্ণ করে? এভাবে বলা হয়েছে। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর আব্বাসের মধ্যে স্পষ্ট বলেছেন যে তোমরা নবীজির দুরূদ শরীফকে ছোট করো না, বুঝতে পারলেন? অর্থাৎ নবীজির নাম মুবারক শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণভাবে লিখবেন। হ্যাঁ, আমি আবারও বলছি, কিছু মনে করবেন না, আপনাকে জ্ঞান দেওয়ার মতো কোনো জ্ঞান আমার নেই, আপনার জ্ঞানের কাছে আমার জ্ঞান অতি তুচ্ছ, তারপরেও একজন একজনের পরিপূরক, বুঝতে পারলেন? এজন্য আমার যা জানা রয়েছে আমি আপনার কাছে পৌঁছে দিলাম। আর দ্বিতীয়ত যখন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের নাম মুবারক বর্ণনা করব, যেমন হাদিস শরীফ বর্ণনা করার সময় আমরা বলি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এভাবে বলতে হবে। সেখানে শুধু উমর র দিয়ে সংক্ষেপে এভাবে বলা যাবে না, নামের আগে অবশ্যই হযরত, এরপরে নাম ধরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় লিখতে হবে। এটাই আদব, শরাফত, ভদ্রতা, এটাই হচ্ছে ইসলাম, বুঝতে পারলেন? আসলে আমরা যা জানি, আমি মনে করি আমি অনেক বড় আলেম, কিন্তু না, আমরা যা জানি তা সঠিক নয়, কোরআন হাদিস যা আছে তাই হচ্ছে সঠিক। আমরা কোরআন হাদিস মোতাবেক চলার চেষ্টা করি, সেজন্য মনে করি, বুঝতে পারলেন? এটাই আসলে আদব, শরাফত, ভদ্রতা। তো এই দিক দিয়ে একটু লক্ষ্য রাখবেন। তারপরে আপনার জন্য দোয়া করি, আপনি যেন আরও বেশি বেশি ইসলামের খিদমত করতে পারেন। আমার জন্য দোয়া করবেন। আমার কোনো কথায় কোনো আচরণ যদি কষ্ট পান আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে? এই মতে এই বয়েসগুলো আসলে এত লম্বা বয়েস দেওয়াটা সমস্যা, লিখলেও সমস্যা, এতভাবে এটা রেকর্ড করে আপনাকে পাঠালাম, বুঝতে পারলেন? ভালো থাকিয়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।